আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, আর খারাপ লাগাটাই তো স্বাভাবিক বলো। কিন্তু আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি কাকুরের কথায় কান দিও না প্লিজ। দিদি তো ঠিক কথাই বলেছে ঋতুদি। আমি তো সত্যি কোথাও গান শিখিনি। আর দিদি যেখানে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে সেখানে আমার নাম না দেওয়াই ভালো। দিদি তো দিদি হয় বলো, একটা কম্পিটিশনে দুই বোন একসাথে পার্টিসিপেট করছে, না এটা এটা ভালো দেখায় না। আর সে প্লিজ আর ভালো মানুষই করো না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ সাক্ষ্য তোমাকে অনেক অনেক আশা নিয়ে এখানে পাঠিয়েছে। এটা ছাড়া তোমার কাছে কিন্তু এখন আর কোনো পথ নেই। আর তুমি বুঝতেই পারছো যে সাক্ষ্যর ক্যারিয়ার এখন ডুবতে বসেছে। সেক্ষেত্রে হতেই পারে সেখানে সাক্ষ্যকে পেমেন্ট দিয়ে কোনো ফটোশুট করতে হলো বা কোনো মিউজিক অ্যালবাম বানাতে হলো। সেটার জন্য অনেক অনেক টাকা লাগবে আরশি। আর সেই জন্যই তো তুমি বারে গান গাইতে গেছিলে। আর সব থেকে বড় কথা, দুই বোনে মিলে একসঙ্গে কম্পিট করবে, এটাতে তো খারাপ কিছু আমি দেখছি না। যে বেশি ট্যালেন্টেড সেই জিতবে ব্যাস, যে বেশি ট্যালেন্টেড সেই জিতবে ব্যাস। আমি চাই তোমার গান শুধুমাত্র বাড়ির লোকেরা না, গোটা বাংলা শুনো। স্যার আপনার সত্যি মনে হয় আমি পারবো? পারবে আরশি, তুমি পারবে। কি এত ভাবছো? প্লিজ এত ভেবো না। তোমাকে লড়াই করতে হবে সাক্ষ্যর জন্য, ফ্যামিলির জন্য, নাহলে টাকা কোথা থেকে আসবে আরশি? আর তাছাড়া তোমার দিদি আজকে তোমাকে যেভাবে অপমান করে গেল, আর সেটার একটা জবাব তোমার দেওয়া উচিত। আর ভেবে দেখো, আমার জায়গায় কিন্তু সাক্ষ্য থাকলে কিন্তু তোমাকেই একই কথা বলতো। আরশি কি হলো? থ্যাংক ইউ ঋতুদি, আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আমি সত্যিই ভাবিনি গো আমার নিজের দিদির সঙ্গে কোনোদিন আমায় কমপ্লিট করতে হবে। আরশি, পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় নিজেকে ভাঙতে হয়। শোনো, একটু পরেই তোমার নাম ডাকবে, তার আগে কিন্তু এইসব ভাবলে তুমি তোমার কনফিডেন্স হারাবে। বজরংবলীজির নাম ডাকো আর ভালো করে পারফর্ম করো, কেমন?